ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, শুধু এতটুকু না, আল্লাহর রাসূল বলেন এই সূরা যদি প্রত্যেক দিন কেউ তিলাওয়াত করতে পারে, এই সূরাটা আল্লাহর সঙ্গে ঝগড়া শুরু করে দিবে। যতক্ষণ না পর্যন্ত জান্নাতে নিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, এই জন্যই তো আল্লাহ পাক এই সূরার প্রথমেই তুলে ধরেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই বরকতময় সত্তা, সেই বরকতময় সত্তা যার হাতে রাজত্ব, সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী যিনি। আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীর মালিক কে? আরো জোরে কোন কে? আসমান কে তৈরি করেছেন? জমিন কে তৈরি করেছেন? চন্দ্র সূর্য কে তৈরি করেছেন? এতবার আপনাদেরকে আল্লাহ শব্দ বলাবার জন্য আমার একটা উদ্দেশ্য আছে। আমার কাছে একটা কিতাব আছে, কবর কি হালত। এই কিতাবের ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি লিখে একজন ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে। দুইজন ফেরেশতা এসে যখন তাকে প্রশ্ন করবার জন্য রেডি করে বসাইছে, কবরে যখন বসেছে, চোখ খোলো যখন খুলেছে, ওই ফেরেশতারা তাকাইয়ে দেখি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটা জায়গা গুনাহের দুর্গন্ধ, কোনো জায়গার কোনো সওয়াবের কোনো অংশ নাই। কবর কি হালত, এই কিতাবের ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন। দিও বাড়ায় দিও সাউন্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إلهي دخا دے
हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मोहतरम हाजिरिन, दारुल माआरिफ হুসাইনিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও আজকের মাহফিলের বিশেষ আলোচক হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব দামাত বারাকাতুহুম সহ আমন্ত্রিত উলামায়ে কারাম, দূরদরাজ থেকে আগত আল্লাহর কালাম শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত সম্মানিত মুরব্বিয়ান আযম সমবয়সী যুবক ভাইরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে মহান আল্লাহ পাকের বরত্ব আর প্রশংসা করবার জন্যে সামিয়ানার নিচে বসবার মতো তৌফিকটুকু দান করেছেন। এজন্য প্রাণ খুলে জুড়ে সুরে শুকর আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল মুলকের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল মুনজি, অর্থাৎ নাজাত পাওয়ার একটি সূরা। আল্লাহর রাসূল বলেন, প্রতিদিন নিয়মিত এই সূরা যে তেলাওয়াত করবে, পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে কবরে যখন রেখে দেওয়া হবে, মিশকাতের বর্ণনা, ইয়াতিহি মালাকান ফাইজু লিসানিহি, দুইজন ফেরেশতা আসবে, এসে তাকে জিন্দা করে বসাবে। কেন? ফায়াকুলান লাহু মার রাব্বুক, তোমার রবকে এই কথা জিজ্ঞাসা করবার জন্যে তিনটা প্রশ্ন কবরের মধ্যে করা হবে। তিনটা প্রশ্ন আমাদের সকলেরই জানা আছে। তিন প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করবে, আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তিনটা প্রশ্নের জবাব যে দিয়ে দিবে, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে দিবে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, এই বান্দার কবরের মধ্যে দুনিয়ার পোশাক খুলিয়া জান্নাতের পোশাক পরিধান করায়া দাও, কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে একটা অ্যাড করায়া দাও, তার কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দাও। কান সুবহানাল্লাহ। কবরের দাফন করতে যারা এসেছিল তাদের জুতার আওয়াজ কবর থেকে শুনতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আইছে, কারআন নিআলিহিম, তাদের জুতার আওয়াজ সে কবর থেকে শুনতে থাকবে। যাকে দাফন করা হবে সে কবরে যাওয়ার পরে দেখবে সূর্য লাল হয়ে গেছে, আসরের শেষ টাইম। পৃথিবীর যেই কোনো প্রান্তে, যেই কোনো টাইমে, যেই কোনো সময়ে কবর দেওয়া হোক, কবরে যাওয়ার পরে চোখ খুলেই দেখবে সূর্য লাল, আসরের শেষ টাইম। আল্লাহর রাসূল বলেন, নিয়মিত সূরা মুলক তিলাওয়াত করনেওয়ালা সে যখন তিলাওয়াত করে প্রতিদিন এই সূরা তিলাওয়াত করবার কারণে কবরে যখন জাগ্রত হবে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যখন তাকে কবরে একা রেখে চলে যাবে, আল্লাহর রাসূল বলেন তার কবরের মধ্যে একটা পাখি ঢুকে যাবে। কান সুবহানাল্লাহ। পাখি তার দুইটা ডানা প্রশস্ত করে বলবে, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, ভয় পেও না, মুনকার নকির আসবে, তোমার প্রশ্নের জবাব দিবে তুমি, তোমার কবরটা যতক্ষণ না পর্যন্ত জান্নাতের বাগান হবে ততক্ষণ পর্যন্ত আমি সূরা মুলকের সুপারিশ বন্ধ করব না। কান সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, শুধু এতটুকু না, আল্লাহর রাসূল বলেন এই সূরা যদি প্রত্যেক দিন কেউ তিলাওয়াত করতে পারে, এই সূরাটা আল্লাহর সঙ্গে ঝগড়া শুরু করে দিবে। যতক্ষণ না পর্যন্ত জান্নাতে নিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। কান সুবহানাল্লাহ। আমার লক্ষ্য করে দেখুন, এই জন্যই তো আল্লাহ পাক এই সূরার প্রথমেই তুলে ধরেছেন,
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই বরকতময় সত্তা, সেই বরকতময় সত্তা যার হাতে রাজত্ব, সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী যিনি। আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীর মালিক কে? আরো জোরে কোন কে? আসমান কে তৈরি করেছেন? জমিন কে তৈরি করেছেন? চন্দ্র সূর্য কে তৈরি করেছেন? এতবার আপনাদেরকে আল্লাহ শব্দ বলাবার জন্য আমার একটা উদ্দেশ্য আছে। আমার কাছে একটা কিতাব আছে, কবর কি হালত। এই কিতাবের ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি লিখে একজন ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে। দুইজন ফেরেশতা এসে যখন তাকে প্রশ্ন করবার জন্য রেডি করে বসাইছে, কবরে যখন বসেছে, চোখ খোলো যখন খুলেছে, ওই ফেরেশতারা তাকাইয়ে দেখি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটা জায়গা গুনাহের দুর্গন্ধ, কোনো জায়গার কোনো সওয়াবের কোনো অংশ নাই। কবর কি হালত, এই কিতাবের ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, কোন বান্দার কাছে পাঠিয়েছো? যেই বান্দার কাছে পাঠাইছো ওই বান্দার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ, গুনার দুর্গন্ধ, কোথাও সওয়াবের কোনো অংশ নাই। তবে একটা জায়গা, ঠোঁটের মাঝখান থেকে মেশকে আম্বরের গান পাওয়া যায়। খান সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন লেখা বলে, আরে আমার ফেরেশতারা, খুঁজে বের করে ফেলেছো। এতদিন পর্যন্ত এই লোকটা দুনিয়ায় থাকা অবস্থায় শুধু গুনাহ করেছে, তার জীবনে কোনো সওয়াব নাই, কোনো সওয়াব কামাই করতে পারে নাই। কোনো একটা অনুষ্ঠানে, কোনো একটা মজমার মধ্যে আমি আল্লাহর নামটা উচ্চারণ করবার জন্য বলা হয়েছিল, ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে জোরে সুরে আমি আল্লাহর নাম উচ্চারণ করেছিল। ওই নাম উচ্চারণ করবার সওয়াবটা আমি ঠোঁটের চিপায় লুকায় রেখেছি। খুঁজে জেগে তো বের করে ফেলেছো। আমি আল্লাহ তার জিন্দগির গুনাহ মাফ করে দিয়া জান্নাত দিয়া দিলাম। বায়ান আমার লক্ষ্য করে দেখুন, এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই বরকতময় সত্তা যার হাতে রাজত্ব, যিনি সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী। এজন্য আমাদের দেশের ভিতরে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা বসে, চেয়ারে যারা রাষ্ট্র পরিচালনা করবার জন্য বসে যায়, তাদের এটা অনুধাবন করার দরকার, তাদের বোঝার দরকার, আমরা কিন্তু রাষ্ট্রের মালিক নই, আমরা হইলাম রাষ্ট্রের রাখাল। এটা বোঝার দরকার। ক্ষমতার চেয়ার পাওয়ার পরেই যারা ক্ষমতার অপব্যবহার করে, মসনদে বসার পরেই জনগণের উপর নির্যাতন করে, ইসলামের উপরে আঘাত করে, মসজিদ মাদ্রাসা আলেমদের উপর নির্যাতন করে, আল্লাহ পাক পরিষ্কার বলেন, যতক্ষণ পর্যন্ত ক্ষমতার মসনদ পাওয়ার পরে শুকর আদায় করবা, আমি আল্লাহ তোমার মসনদকে আরো শক্তিশালী করব। আর যদি নির্যাতন করো, ইসলামের উপরে আঘাত করো, মসজিদগুলোর উপরে, মাদ্রাসাগুলোর উপর নির্যাতন করো, আমি আল্লাহ পাক তোমার মসনদ যতই শক্তিশালী হোক না কেন ভেঙ্গে চুরে খান খান করে দেব। কথা কোন ঠিক না বেঠি? ভাই আমার লক্ষ্য করে দেখুন, ইতিহাসের কিতাবের ভিতরে তাফসীরে বাহরে মুঈতের ভিতরে উল্লেখ করা হয়েছে, কোন একজন বান্দা যখন ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে, তাকায় দেখেন, ওই যে নমরুদের দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ চূড়ান্ত পর্যায়ের ক্ষমতা দিয়েছিলেন। চূড়ান্ত পর্যায়ের ক্ষমতা দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতন শুরু করে দিল। কি পরিমাণ নির্যাতন করেছে তাফসীরে মাযগারির ভিতরে উল্লেখ করা হয়েছে। 30 হাত উঁচা দেওয়াল করলেন, 2 মাস পর্যন্ত লাকড়ি জমা করলেন, আগুন ধরায় দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই গর্তের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন। 2 জন ফেরেশতা সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 জন ফেরেশতা এসে বলে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের কাছে বলুন, আমরা নমরুদের আগুনটা নিভায়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমরা আল্লাহর ফেরেশতা হইয়া এসেছো আমার আগুন নিভাবার জন্য, আমি যেই আল্লাহর জন্য জ্বলে যাচ্ছি, আমার ওই আল্লাহ কি দেখেন না? আমার আল্লাহ যদি চাই এই আগুনের ভিতরে 1 বার 2 বার 3 বার না 1000 বার জ্বলতে আমি রাজি আছি। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, শুধু এতটুকু না,
সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হলো, ও ইব্রাহিম তুমি কামিয়াব হয়ে গেছো, আর চিন্তা করো না, তুমি কিন্তু পরীক্ষার মধ্যে উত্তীর্ণ লাভ করেছো, আর চিন্তা করো না। সঙ্গে সঙ্গে আল্লাহ একজন নমরুদের আগুনের মধ্যে একজন ফেরেশতা পাঠায়া দিলেন, নূরের মেম্বার তৈরি করে দিলেন, পানির হাউস তৈরি করে দিলেন। ফেরেশতা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে গিয়ে গল্প করতেছে, কথা বলতেছে। নমরুদ এখন তার ভিতরে প্রচন্ড রাগ, নমরুদ প্রচন্ড রাগ লইয়া 30 হাত উঁচা দেওয়াল টপকাইয়া গেছে। ইব্রাহিম আগুনের মধ্যে জ্বললা পুরা কেমন হয়েছে, গিয়ে তাকাইয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে জ্বলবে দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের মেম্বারের উপর বসে মুচকি মুচকি আসতেছে, একটা পশম পর্যন্ত তার পড়ে না। নমরুদ তখন আগুনের দিকে লক্ষ্য করে বলে, রে আগুন, এতদিন পর্যন্ত শুনেছি তুই না লুগারে পর্যন্ত জ্বালায়া দেস, কিন্তু আমার শত্রু ইব্রাহিমকে তুই জ্বালাইতে পারলি না। সঙ্গে সঙ্গে আগুনের জবান আল্লাহ খুলে দিয়েছে, কন্যা আল্লাহু আকবার। আগুনের জবান খুলে দিয়েছে, আগুনের ভিতর থেকে জবান আসতেছে, রে নমরুদ, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ কইরা জোর গলায় ভাষণ দিস না, আমার পুরাবার মতো ক্ষমতা আছে নি না নাই, তোর যদি শক্তি থাকে, তোর যদি সামর্থ্য থাকে, আমি আগুনের ভিতরে আইসা দেখ পুরাবার মতো ক্ষমতা আছে নি না নাই, তোর 14 গোষ্ঠীকে জ্বালায়া শেষ করে দিব, কিন্তু ইব্রাহিমের একটা লুম পুরাবার ক্ষমতা আমার না। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে বলতেছিলাম ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার যারা করে, নির্যাতন যারা করবে, এদের পরিণতি কি হবে? আল্লাহ শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয়ী দিলেন। অপরদিকে নমরুদের কি অবস্থা হয়েছে ইতিহাসের কিতাব সাক্ষী, তাফসীরের কিতাবগুলোর ভিতরে উল্লেখ করা হয়েছে। ন্যাংরা একটা মশা নমরুদের নাকের ভিতরে ঢুকাইয়া আল্লাহ তাকে জুতার ফিটা খাওয়াইয়া এই পৃথিবীর থেকে বিদায় করে প্রমাণ করে দিলেন, আল্লাহ পাক বাতিলের ক্ষমতা ভেঙ্গে চুরে খান খান করে দেয়। ইতিহাসের কিতাব সাক্ষী। তাকাইয়া দেখুন মুসা আলাইহিস সালামের দিকে, ফেরাউন তার উপরে জোর কইরা বৈশা নির্যাতনের স্টিম রুলার যখন চালায়া দেওয়া হয়েছিল, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। ফেরাউনকে পানির মধ্যে সুবাইয়া আল্লাহ পাক পৃথিবীর থেকে বিদায় করা আজ পর্যন্ত মিশরে তার লাশটা পর্যন্ত আল্লাহ পাক সংরক্ষণ করে রাখছেন। কোরআনে আল্লাহ বলছেন, ফাল্লাউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি আল্লাহ নমরুদের বডিটাকে হেফাজত করব। কেন করব? লিমান খালফাকা আন আয়া, পরবর্তীতে যারা শাসক আসবে, পরবর্তীতে যারা ক্ষমতার মস্তদে বসবে, এরা যেন ফেরাউনকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। যারা ইসলামের উপরে আঘাত করে, মুসলমানদের উপর নির্যাতন করে, তাদেরকে ফেরাউনের মতো সুপার পাওয়ারের মতো ব্যক্তিকে আমি আল্লাহ সুটকি বানায় রেখে দিয়েছি। যারাই নির্যাতন করবে, ইসলামের উপরে আঘাত করবে, তাদের অবস্থাও ফেরাউনের মতো হবে। কথা কোন ঠিক না বেঠি? ও আমার ভাই, আল্লাহর কুদরত, আল্লাহ বলেন সকল ক্ষমতার অধিকারী। আমাদের সমাজের ভিতরে একটা স্লোগান আছে, সকল ক্ষমতার উৎস হলো জনগণ। জোরে কোন আসেনি না নাই? সকল ক্ষমতার উৎস হলো জনগণ। এই কথা, এটা একটা কুফরি বক্তব্য, কুফরি স্লোগান। কোনো মুসলমানের জন্য স্লোগান হতে পারে না। আমি আপনাদের কাছে উঁচু আওয়াজে জবাব চাই, বলেন দেখি সকল ক্ষমতার উৎসকে? আরো জোরে কোন কে? সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সকল ক্ষমতার উৎস হতে পারে না। এজন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ক্ষমতায় বসাই, আমি আল্লাহ চাইলে ক্ষমতার থেকে বিদায় করে দিই। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাকের কুদরত প্রত্যেকটা বস্তুর উপরে, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আমার প্রত্যেকটা বস্তুর উপরে আমার ক্ষমতা আছে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, ওই যে আসমানের মধ্যে একটা চাঁদ দেখা যায়, চাঁদের মধ্যে একটা ঘোলা, চাঁদের মধ্যে দেখবেন একটু ঘোলা আকার দেখা যায়, গাছের মতো ছায়া দেখা যায়, দেখছেন নি আপনারা? চাঁদের মধ্যে একটা ছায়া দেখা যায়। বিজ্ঞান থিওরি দিয়ে বলে, বিজ্ঞান বলে এটা পৃথিবীর ছায়া। আল্লাহর রাসূল যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ওগো নবীজি, ওই চাঁদের মধ্যে একটা গাছের মতো কি দেখা যায়? আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, এটা আল্লাহর কুদরতের কারিশমা। আমার প্রশ্ন করে, আল্লাহর কুদরতের কারিশমাটা কি একটু ব্যাখ্যা দিয়ে বলেন। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা শোনো,
সূর্যের মধ্যে যেইভাবে পাওয়ার ছিল চন্দ্রের মধ্যে এইভাবে পাওয়ার ছিল। দুইটা লাইট যদি দিনে রাইতে একসাথে চলে, একসাথে যদি চলে, আমার বান্দা ঘুমাইতে পারবে না, বান্দার ঘুমানো কষ্ট হয়ে যাবে। আল্লাহর কুদরত শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালামকে বলেন, রে জিবরাইল, চন্দ্রের গরমটা বের করে দাও, সূর্যের সঙ্গে অ্যাড করে দাও, আর চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও, পৃথিবীর বান্দা বান্দিরা দেখে যেন আমি আল্লাহর শুকর আদায় করতে পারে। আমি আল্লাহ তাদেরকে চন্দ্রটাকে ডিম লাইট বানায়া দিয়েছি। وجعلنا نومكم سباتا وجعلنا نومكم سباتا। এই জন্যই তো দেখবেন সারাদিন ক্লান্ত হইয়া যখন বিছনার মধ্যে যাবেন আর যখন ঘুমায় যাবেন তখন দেখবেন অটোমেটিক আপনার শরীরটা সকালে খুব ঝরঝরা হয়ে যায়। আমার আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ, তোমাদের শান্তময় ঘুমটাকে আরাম করবার জন্যে আমি আল্লাহ চন্দ্রটাকে ডিম লাইট বানায় দিয়েছি। কন্যা আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা যত বিপদে পড়বি আমি আল্লাহকে স্মরণ করবি, আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে তোর ডাকে জবাব দেওয়ার জন্য একটা সেকেন্ডও আমি আল্লাহ ঘুমাই না। ও পৃথিবীর মানুষ, আমরা কোনো দিন আল্লাহর কাছে যখন বিপদে পড়ে যায় নামাজের মধ্যে প্রত্যেক দিন বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রত্যেক দিন নামাজের মধ্যে আমরা বলি, ওগো রব্বুল আলামিন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু যখন মসজিদ থেকে বের হইয়া যায়, যখন আমার কোনো বিপদে পড়ে যায়, বিপদে পড়ে আর আল্লাহর কাছে চাই না, তখন দৌড়াইয়া খাজা বাবার কাছে চলে যায়। এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা নিমুখানাম, আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে শুধুমাত্র তোকে পাহারা দেই। বান্দা যখন বিপদে পড়ে যায় আর আমি আল্লাহকে ডাক দেই, আমি আল্লাহ তার ডাকে জবাব দেওয়ার জন্যে, যখন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমার আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তার ডাকে জবাব দিয়া তাকে বিপদ থেকে উদ্ধার করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাই। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, কোন মুসলমান বান্দা বান্দি যখন বিপদে পড়ে যায় আর আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তার ডাকে জবাব দিয়া তাকে বিপদ থেকে উদ্ধার করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। তাফসীর মাসকারের ভিতরে উল্লেখ করা হয়েছে, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন মুসিবতের ভিতরে পড়ে গেলেন। তাফসীরের কিতাবগুলোর ভিতরে উল্লেখ করা হয়েছে 4টা অন্ধকারের মধ্যে তিনি চলে গেলেন। একটা মাছ আইসা ওনাকে গিলে ফেললো, আর একটা মাছ আইসা ওই মাছটা সহ গিলে ফেলেছে। পানির নিচের অন্ধকার, আমাবস্যা রাতের অন্ধকার, এই 4 অন্ধকারের ভিতরে যখন চলে গেল, ওখানে যাওয়ার পরে গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পায়। একবারে পানির গভীরে যাওয়ার পরেও গুনগুন আওয়াজ শুনতে পায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে আছেন। জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল, এই যে পানির গভীরে চলে আসলাম, এখানেও গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পাই, এই আওয়াজটা কিসের গো জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে আপনি পানির গভীরে চলে এসেছেন, এই পানির নিচে যতগুলো কাঙ্কর আছে প্রত্যেকটা কাঙ্কর আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত আছে। সঙ্গে সঙ্গে তিনি পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক তার ডাকে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাকুম মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, ওগো ইউনূস, আমি আল্লাহ তোমার ডাকে জবাব দিলাম, শুধু জবাব দিয়ে শেষ না, তোমাকে মহা মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করলাম, আমি আল্লাহ উদ্ধার করলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ আমাকে ডাকবে, বিপদে পড়বে আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ তার ডাকে জবাব দিয়া আমি তাকে মহা মুসিবত থেকে উদ্ধার করব। এক ঢাকার মুসলমান, গাজীপুরের মুসলমান, ভালো করে শুনেন,
এক জোড়া জুতার যদি প্রয়োজন হয়, এক জোড়া কাপড়ের যদি প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে তাহাজ্জুদের মধ্যে উঠে যাবেন। রাতের বেলায় উঠে আল্লাহর দরবারে কান্না রোজারি করবেন। দুই চোখের পানি যদি ফালাইতে পারেন, আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ মহা মুসিবতের মধ্যে আমি পড়ে গেছি, আমার ঋণের অভাব নাই, অনেক টাকা পয়সার দরকার, আমার সন্তানের পড়ালেখার খরচ চালাইতে পারি না। এইভাবে যখন আল্লাহকে ডাকবেন, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই বরকতময় সত্তা যার হাতে রাজত্ব, তিনি তো প্রত্যেকটা বস্তুর উপরে ক্ষমতাবান। আপনি যখন তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া দুই জোড়া জুতা, দুই জোড়া কাপড়, আপনার মেয়ের খরচ চালাবার জন্য, আপনার চাকরির জন্য, ব্যবসার জন্য, প্রত্যেকটা বস্তুর জন্য দোয়া করবেন, আমার আল্লাহ তাআলা বলেন, আমি স্বয়ং আল্লাহ জিম্মাদার হইয়া তোর সব কিছুর ব্যবস্থা করে দিব। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা বস্তুর উপরে ক্ষমতাবান, আমার আল্লাহ প্রত্যেকটা বস্তুর উপরে ক্ষমতাবান। এমন কোনো বস্তু নাই যেই বস্তুর উপরে আল্লাহর ক্ষমতা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা জুলুম করিস না, কারো উপরে জুলুম করবি না। ব্যক্তিগত জীবনেও তুই যখন কোনো পরিবারের সদস্য হবি, তুই যখন একজন পরিবারের অভিভাবক হবি, সন্তানের উপর জুলুম করবি না, স্ত্রীর উপর জুলুম করবি না, পিতার উপর জুলুম করবি না, মায়ের উপর জুলুম করবি না, পরিবারের কোনো সদস্যের উপর জুলুম করবি না। জুলুম যদি করস, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহিতা করতে হবে। মুফাসসিরিনে কেরাম সুন্দর একটা কথা উল্লেখ করে দিয়েছেন। সন্তানের উপর জুলুম করার একটা অর্থ উল্লেখ করছেন। সন্তানের উপর কেমনে জুলুম করে? সন্তানকে কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা না দিলেও এটাও এক ধরনের জুলুম। কথা কোন ঠিক না বেঠি? এজন্য সন্তানকে সর্বপ্রথম আমাদের উস্তাদে মুহতারাম আশিকে মুস্তাফা সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। উনি সুন্দর করে চমৎকার করে বয়ান করে অল্প সময়ের ভিতরে বুঝা গেছেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে যেই পয়েন্টটা বুঝাইতে চাই, সন্তানকে যদি কোরআন এবং হাদিসের শিক্ষা যদি অর্জন করাইতে না পারেন, ন্যূনতম বেসিক জ্ঞানটা যদি দিতে না পারেন, জান্নাতে যাওয়ার রাস্তাটা যদি দেখাইয়া দিতে না পারেন, কিয়ামতের কঠিন ময়দানে এই সন্তান আল্লাহর সামনে মামলা দায়ের করবে। আল্লাহকে ডেকে বলবে, ওগো রব্বুল আলামিন, আমার মা বাবাকে আমার সামনে এনে দাও। যেই মা বাবা আমাকে কোরআন হাদিসের জ্ঞান দেয় নাই, জান্নাতের পথ আমাকে বাতলায় দেয় নাই, ওই মা বাবার বুকের মধ্যে পাড়া দিয়া সন্তান জাহান্নামে চলে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। গাজীপুরের মুসলমান, আমাদের সমাজের অবস্থা কি হয়েছে? সন্তানের উপরে কি পরিমাণ জুলুম করতেছি। সন্তানের বয়স যখন 3 থেকে 3.5 বছর হয়, অথবা 4 থেকে 5 বছর হয়, মা বাবার মাথার ভিতরে চিন্তা ঢুকে যায়, সন্তানকে বড় শিক্ষিত করতে হবে, দেশ দেশান্তর থেকে বড় ডিগ্রি নিয়ে আসতে হবে। এই জন্য দেখবেন 4 বছরের বয়সের সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি না করিয়া, কোরআন হাদিসের জ্ঞান না দিয়া, শালিমার জ্ঞান না দিয়া, সর্বপ্রথম তাকে কেজি বা কিন্ডারগার্টেনে ভর্তি করে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? সর্বপ্রথম 4 বছরের বাচ্চাটাকে কেজি বা কিন্ডারগার্টেনে ভর্তি করে দেয়। এরপরে ছেলেটা কয়েকদিন পরে, কয়েক বছর পড়াশোনা করে, ছেলেটা প্রাইমারিতে চলে যায়, প্রাইমারি কমপ্লিট করে ছেলেটা হাই স্কুলে চলে যায়, হাই স্কুল কমপ্লিট করে ছেলেটা কলেজে চলে যায়, কলেজ কমপ্লিট করে ভার্সিটিতে চলে যায়, ভার্সিটি কমপ্লিট করবার পরে মা বাবার মাথার ভিতরে দুনিয়া চেপে গেছে। ভালো করে তোর মাথার ভিতরে দুনিয়া চেপে গেছে, সন্তানকে বড় শিক্ষিত করতে হবে, দেশ দেশান্তর থেকে ডিগ্রি নিয়ে আসতে হবে। তখন দেখা যায় এই সন্তানটাকে লন্ডন, ইংল্যান্ড, আমেরিকা, জার্মান, জাপান প্রেরণ করে দেয়। সেখান থেকে সর্বোচ্চ ডিগ্রি আনার জন্য একেবারে প্লে নার্সারি থেকে শুরু করি সর্বোচ্চ ডিগ্রি যখন অর্জন করতে যায়, 30 থেকে 35টা বছর তার পিছনে ব্যয় হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? 30 থেকে 35টা বছর ব্যয় হয়ে যায়। এর ভিতরে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার সুযোগ তার হয় নাই, জান্নাতে যাবার রাস্তা দেখাবার সুযোগ তার হয় নাই। এই সন্তানটা সংসদে যখন যাবে, এই সন্তানটাই তখন কোরআনের বিরুদ্ধে হইয়া নাস্তিকে পরিণত হয়ে যাবে। ঢাকার মুসলমান, এজন্য আমাদেরকে পরিষ্কার মনে রাখতে হবে,
সন্তানের উপর জুলুম করা হলো। সর্বন্যূনতম পরিমাণ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে ইলমে দিন শিক্ষা করা ফরজে আইন। চাই নারী হোক, চাই মহিলা হোক, চাই পুরুষ হোক না কেন, প্রত্যেকটা মুসলমানের উপরে যতটুকুন পরিমাণ ফরজ জ্ঞান প্রত্যেক দিন চলার জন্য যেই বস্তুর উপরে সেই সম্মুখীন হয়, এই বস্তুগুলোর হালাল না হারাম জানার জন্য যতটুকুন জ্ঞানের প্রয়োজন হয়, এতটুকুন জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। যদি সে অর্জন করতে না পারে, অথবা মা বাবা যদি তাকে শিখাইতে না পারে, এই মা বাবা সন্তানের উপর জুলুম করলো। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি জুলুম করো, জুলুমের পরিণতি কি হইব? তুমি তাকাইয়ে দেখো ফেরাউনের দিকে, তুমি তাকাইয়ে দেখো নমরুদের দিকে, তুমি তাকাইয়ে দেখো আবু জাহেলের দিকে। আবু জাহেল কি পরিমাণ অভিশপ্ত হয়েছে। তার কিন্তু টাকা পয়সার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, শুধুমাত্র জুলুম করবার কারণে আল্লাহ তাআলা তাকে কেমন করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, যুকু ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আল্লাহ তাআলা বলেন, যুকু ইন্নাকা আনতাল আজিজুল কারীম। জাহান্নামের স্বাদ যখন আস্বাদন করা হবে, জাহান্নামের শাস্তি যখন তাকে দেওয়া হবে, আর বলা হবে, এরে আবু জাহেল, তুই না দুনিয়াতে বড় পাওয়ারফুল ছিলি, তুই না মানুষের উপর নির্যাতন করতি, তোর না বড় ক্ষমতা ছিল, তুই না সম্মানিত ছিলি, এখন তোর সম্মান গেল কই, এখন তোর সম্পদ গেল কই, সব কিছু আল্লাহ ধ্বংস কইরা জাহান্নামে নিক্ষেপ করে দিলেন। শিক্ষা গ্রহণ করবার জন্য তিনটা অতীতের দৃষ্টান্ত তুলে ধরেছি। এক নাম্বার নমরুদের কথা বলেছি, আবু জাহেলের কথা বলেছি, মুসা আলাইহিস সালামের উপর নির্যাতন করেছিল, ফেরাউনের কথাও উল্লেখ করেছি। আমাদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার দরকার। আমরা যারা নির্যাতন করব, আমি যদি আমার পরিবারের উপর নির্যাতন করি, আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে কিনা বলেন। সামাজিক জীবনে গিয়ে যদি আপনি একজন সমাজের চেয়ারম্যান হয়ে যান অথবা একজন মেম্বার হয়ে যান, আপনার এলাকার যেই দায়িত্বগুলো আছে, ওই এলাকার মানুষগুলোর উপরে কোনোভাবেই নির্যাতন করা যাবে না, তাদের সঙ্গে সুআচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি ভালো আচরণ করতে পারো, তোমার ক্ষমতা আমি আল্লাহ আরো বেশি শক্তিশালী করে দিব। এখন আসুন 2 নম্বর আয়াতে যাই। আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। বলেন তো দেখি, আমাদের হায়াতের মালিক কে? আর জোরে কোন, আমাদের মৌতের মালিক কে? আল্লাহ তাআলা বলেন, সেই বরকতময় সত্য, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, সেই বরকতময় সত্তা যিনি সৃষ্টি করেছেন আমাদের মরণ এবং জীবন। দুনিয়ার বাস্তবতা হলো আমরা আগে হায়াত পাই, তারপরে মৃত্যুবরণ করি। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের মৃত্যু যেমন আল্লাহর নিয়ন্ত্রণে, আমাদের জন্ম যেমন আল্লাহর নিয়ন্ত্রণে, আমাদের মৃত্যুটাও আল্লাহর নিয়ন্ত্রণে। এই পৃথিবীতে আমরা ইচ্ছা করে আগমন করতে পারি নাই। জোরে বলেন, কে আগমন করিয়েছেন? আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার নিজের ইচ্ছা শক্তি আসি নাই, আমার আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার হায়াত তৈরি করেছি, আমি তোমার জীবন তৈরি করেছি, আমি তোমার মরণ তৈরি করেছি। আল্লাহর রাসূলকে বলেন, ওগো নবীজি আপনি বলে দেন तमाम পৃথিবীর মানুষকে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অগণবিধি আপনি বলুন, तमाम পৃথিবীর মানুষকে জানায় দেন, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি ওই আল্লাহর জন্য, যিনি तमाम পৃথিবীর পালনেওয়ালা। আমি আল্লাহ তোমাদের মরণ তৈরি করেছি, আমি আল্লাহ তোমাদের জীবন তৈরি করেছি। আবার কিন্তু জন্মটা আমার জীবন নিয়ন্ত্রণে, আমার মৃত্যুটাও আমার নিয়ন্ত্রণে। এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী হিসেবে আসি নাই। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, যতগুলো প্রাণী আপনার চোখ দিয়ে দেখতেছেন, মানুষ বলেন, জিন বলেন, গাছ বলেন, গরু ছাগল বলেন, হাঁস মুরগি ভেড়া বকরি বলেন, এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরণের যন্ত্রণা ভোগ করতে হবে। আল্লাহর রসুলকে প্রশ্ন করেন, আম্মাজান আয়েশা বলেন, ওগো নবীজি, যারা মুমিন ইমানদার তারাও মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে নাকি? আল্লাহর রসুল বলে, মুমিন ইমানদার যারা তারাও মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে, আর যারা নাফরমান বান্দা কাফের মুশরিক যারা তারাও মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে। মৃত্যুর যন্ত্রণার থেকে কেউ রেহাই পাবে না, সবারই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আম্মাজান আয়েশা বলেন, ওগো নবীজি, যদি মুমিনের মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয় তাইলে মুমিনের সম্মান ইজ্জত রইল কোথায়? আল্লাহর রাসূল বলে, আয়েশা শোনো, মুমিন ইমানদারদের মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, কিন্তু ওই যন্ত্রণা থাকবে না। মুমিনের মৃত্যুর যন্ত্রণা আরামে রূপান্তরিত হয়ে যাবে। ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখুন, শুধু এতটুকু না, এই পৃথিবীর থেকে যখন বিদায় হয়ে যাব, আল্লাহর রাসূল বলেন, শোনো, মৃত্যুর যন্ত্রণা শুরু হবে পায়ের বুড়ি আঙ্গুল থেকে। জোরে বলেন বাবাজি, কোন জায়গা থেকে শুরু হবে? পায়ের বুড়ি আঙ্গুল থেকে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। ফেরেশতারা যখন চাপ দিয়ে ধরবে, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন, নূরুস সুদুর ফি আহওয়ালিল কবুর, এই কিতাবের ভিতরে উল্লেখ করেছেন 500 রহমতের ফেরেশতা আসবে যদি মুমিন ইমানদার হয়, আর যদি কাফের হয়, আর যদি বেঈমান হয়, 500 গজবের ফেরেশতা এসে তার সামনে হাজির হয়ে যাবে। এমন লোভে চাপ দিয়ে ধরবে, হাড্ডিগুলো ভেঙে চুরমার করে দেবে, চিৎকার মেরে কাঁদবে, তোমরা কারা গো, আমাকে একটু সাহায্য করো। কিন্তু না, কেউ তাকে সাহায্য করবে না। এমন কয় অবস্থা, শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটা জোড়া ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। কেমন যন্ত্রণা হবে! আমার কাছে একটা কিতাব আছে, রিয়াজুস সালিহিন, মাওয়াইদুস সামিঈন, রিয়াজুস সালিহিন। এই কিতাবের ভিতরে আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ইন্তেকালের পরে স্বপ্নে একজন জিজ্ঞাসা করেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, মৃত্যু আপনার সঙ্গে কেমন আচরণ করা হলো? মৃত্যুর যন্ত্রণা আপনি কেমন কষ্ট পেয়েছেন? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কতগুলি বিষাক্ত কাঁটা আমার পেটের ভিতরে ঢুকাইয়া সমস্ত রোগের মধ্যে পেঁচাইয়া কয়েক হাজার লোকে এক জুড়ে টান দিলে যদ্দুর কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট আমি মুসার হয়েছে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি কিতাবুল আসারের ভিতরে উল্লেখ করেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া কবরের সামনে গিয়া বললেন, কুম বিইذনিল্লাহ। ওনার গোত্রের লোকদেরকে দাওয়াত প্রদান করলেন, গোত্রের লোকদেরকে দাওয়াত দিলেন, কিন্তু গোত্রের লোকেরা দাওয়াত গ্রহণ করে না। গোত্রের লোকেরা বলে, কোন কবরস্থান থেকে মুর্দা লোক যদি উঠে আপনার ব্যাপারে সাক্ষী প্রদান করে আপনি আল্লাহর পয়গম্বর, তাইলে আমরা গ্রহণ করব, আপনাকে নবী হিসাবে স্বীকৃতি দিব। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরাতন একটা কবরের সামনে গেলেন, কিতাবুল আসরের ভিতরে উল্লেখ করা হয়েছে, গিয়া বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। সঙ্গে সঙ্গে কবর থেকে একজন উঠে দাঁড়ায় গেছে, কন্যা আল্লাহু আকবার। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো, মুর্দাকে জিন্দা করবার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই, একমাত্র আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারেন। প্রশ্ন করতে পারেন, হুজুর, তাইলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে জিন্দা করলেন? ঈসা আলাইহিস সালাম জিন্দা করেন নাই, উনি কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠার জন্য বলেছেন, আল্লাহর কুদরতের কারিশমায় তাকে রূহ দেওয়া হয়েছে। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুর্দাকে জিন্দা করতে পারতেন না, আমাদের নবীকেও আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, মুর্দাকে জিন্দা করবার মতো ক্ষমতা আমাদের নবীকেও আল্লাহ দিয়েছিলেন। এক কথায় পরিষ্কার করে আপনাদের সামনে বলতে চাই, কবি বলেছেন, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি আচা খুবা খামাদারন তু তনহাদারি। এই পৃথিবীর ভিতরে আসমান থেকে মানুষের হেদায়েতের জন্য যত পয়গম্বর আল্লাহ পাক প্রেরণ করেছেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ যত মুজিজা, যত সম্মান, যত মর্যাদা দিয়েছেন, আমাদের নবীকেই আল্লাহ একাতা দান করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
মুর্দাকে জিন্দা করতে পারতেন। এটা উনার নিজস্ব ক্ষমতা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা দেওয়া। মুর্দাকে জিন্দা করতে পারতেন। আমাদের নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন। আল্লাহর রাসূল আজাইবুল মাখলুকাত একটা কিতাব আছে, ওখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী একজন ইহুদিকে দাওয়াত প্রদান করলেন। ইহুদি তখন লেগে বলে, আমি অবশ্যই তোমার দাওয়াত গ্রহণ করতে পারি, কিন্তু যদি আমার মেয়েটা কবর থেকে জিন্দা হইয়া তোমার ব্যাপারে সাক্ষ্য প্রদান করে তাইলে তোমার দাওয়াত গ্রহণ করব। আল্লাহর রাসূল বলে, তোমার মেয়ের কবরটা আমাকে দেখায় দাও। আল্লাহর রাসূলকে যখন দেখায় দাও হলো, আল্লাহর নবী কবরের সামনে গিয়ে বললেন, কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের কারিশমায় মাটিগুলি সরে গেল, বাঁশের লাকড়িগুলো সরে গেল, মেয়েটা কবর থেকে জিন্দা হইয়া দাঁড়ায় গেল। কন্যা আল্লাহু আকবার। ওই মেয়েটা তখন সাক্ষী প্রদান করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষী দিচ্ছি, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আপনি আল্লাহর একজন শ্রেষ্ঠ পয়গম্বর, আমি সাক্ষী দিচ্ছি। ওই ইহুদি তখন ডেকে বলে, আর বুঝতে পেরেছি, আর বলতে হবে না, আপনি আল্লাহর পয়গম্বর, এখনই কালমা পড়ায়া মুসলমান বানায়া দেন। তাহলে মুর্দাকে জিন্দা করবার মতো ক্ষমতা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলেন, মুর্দাকে জিন্দা করবার মতো ক্ষমতা শুধুমাত্র আল্লাহ পাকেরই আছে। আল্লাহ পাক মুর্দাকে জিন্দা করতে পারেন, এটা কোনো নবীর পাওয়ার না, আল্লাহ পাক তাকে মুজিজা হিসাবে দিয়েছেন। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র বললেন, কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, সঙ্গে সঙ্গে কবর থেকে একজন উঠছে। ওনাকে জিজ্ঞাসা করলেন, মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি, তোমার পরিচয়টা একটু দাও। উনি বলেন, আমার নাম সাম, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। কিতাবুল আসরের ভিতরে উল্লেখ করা হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে কয়েকটা প্রশ্ন করেছিলেন। এর মধ্যে একটা প্রশ্ন হলো, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কবর থেকে জিন্দা হয়েছেন, এখন যদি আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, দোয়া করি, আল্লাহ যদি আপনাকে কয়েকদিন দুনিয়াতে থাকার সুযোগ দেয়, তাইলে আপনি থাকবেন না, আবার কবরে চলে যাবেন। হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই ঈসা, এই যে আমি কবর থেকে জিন্দা হয়েছি, যেই রূহটা আমার ভিতরে আসছে, এটাকে নেওয়ার জন্য আজরাইলকে আবারও আসবে নাকি? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আপনি একজন পয়গম্বর, আপনি নবীর ছেলে, নবী, আজরাইলকে এত ভয় পান কেন, এত ডরান কারণটা কি? উনি বলেন, ও আমার ভাই ঈসা, এখন পর্যন্ত আজরাইলের সঙ্গে আপনার দেখা হয়েছে না। কিতাবুল আসরের ভিতরে উল্লেখ করা হয়েছে, আজ থেকে 4000 বছর আগে আমার দেহ থেকে রূহ আলাদা করা হয়েছে, আজ পর্যন্ত মৃত্যুর কষ্ট ভুলতে পারি না। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, শুধু এতটুকু না, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে আরেকটা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার দিকে তাকাইয়ে দেখি আপনার চুলগুলো পেকে গেছে, কিন্তু আপনি যেই যুগের নবী, ওই যুগে মানুষের চুল সাদা হইতো না, চুল সাদা হওয়া শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। জোরে কোন নবী থেকে? ঘুমাইতেছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানুষের চুল পাকা শুরু হয়েছে। এর আগে যদি 5000 বছর পর্যন্ত হায়াত পাইতো, 500 বছর হায়াত পাইলেও মানুষের চুল পাকতো না। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আপনি যেই যুগের নবী, ওই যুগে চুল সাদা হওয়ার কোনো সিস্টেম ছিল না, আপনার চুলগুলো সাদা হইল কেন জানতে চায়। হযরত সাম আলাইহিস সালাম বলেন, ও ভাই ঈসা, আমি কবরে যখন চলে গেছি, আমার রূহ যখন আলাদা করা হয়েছে, আমি তখন জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আমার একটা ধারণা, বিশ্বাস ছিল, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কবর থেকে উঠতে হবে না। যেই মাত্র কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে আমার ভিতরে রূহটা গেল, কবর থেকে দাঁড়াইতে হবে। আমি চিন্তায় পড়ে গেছি, না জানি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিব, এই চিন্তায় আমার চুলগুলো পেকে গেছে। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, কোন মানুষের ভিতরে আল্লাহর ভয় যদি ঢুকে যায়, ওই লোকটা কখনোই অপরাধ করতে পারে না। এজন্য গাজীপুরের মুসলমানদেরকে আমি সুন্দর করে বুঝায়া যায়, মানুষের ভিতরে যদি আল্লাহর ভয়টা ঢুকায় রাখতে পারে, ওই মানুষের জীবনটা সুশৃঙ্খল হয়ে যাবে, অশৃঙ্খল থেকে সুশৃঙ্খল হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, আল্লাহর ভয়টা প্রত্যেকটা মুসলমানের জন্য দরকার, আসেনি না নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা,
আমি আল্লাহকে ভয় করবার জন্য আমি আল্লাহ পরিষ্কার করে প্রেসক্রিপশন করে দিলাম। নাও ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন মুমিন বান্দা বান্দি গ্রামের মানুষগুলো যদি আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করে আর যদি তাকওয়া যদি অবলম্বন করতে পারে, আমি আল্লাহকে যদি ভয় করতে পারে, আসমান এবং জমিনের সব বরকতের দরজাগুলি খুলে দিব। কোন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, হুজুর আপনি যে আল্লাহর ভয়টা ঢুকাবার কথা বললেন, আমি ভয়টা ঢুকাবো কিভাবে এটাও বলে যান। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই পৃথিবীর মানুষ, তোমার ভিতরে যদি আমি আল্লাহর ভয় ঢুকাইতে চাও, তাইলে অবশ্যই আমি আল্লাহকে ভয় ঢুকাবার জন্য দিনদার, মুত্তাকি, পরহেজগার, সৎ ব্যক্তিদের সঙ্গে উঠা বসা করা। কন্যা আল্লাহু আকবার। আমাদের গ্রামে একটা কথা আছে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। ভালো মানুষের সঙ্গে চললে আপনি ভালো হবেন, খারাপ মানুষের সঙ্গে আপনি নষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো মানুষের সঙ্গে মিশার তৌফিক দান করুন, বলুন আমিন। কোন মুমিন বান্দা বান্দি যদি আল্লাহর ভয়টা প্রবেশ করাইতে পারে, ওই মুমিন বান্দা বান্দি কখনোই দুনিয়াকে প্রাধান্য দিবে না, দুনিয়ার চিন্তা তার ভিতরে আসবে না। কারণ হলো আল্লাহকে মহাব্বত করলে পরে আল্লাহর ভয়টা ঢুকে গেলে পরে, আল্লাহর ভয়টা যদি ঢুকে যায়, ওই লোকটা এমন পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা রিজিক কামাই করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু তালাশ করো, দুনিয়া কামাবার জন্য তালাশ করো। মনে রাখবা, আমি আল্লাহর ভয়টা তোমার ভিতরে ঢুকায় দাও, আমি আল্লাহকে ভয় করো। যখন নাকি মসজিদ থেকে আযান হয়ে যায়, আর দেরি করো না, আমার হুকুম পালন করার জন্য মসজিদের ভিতরে চলে যাও, আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে গেলাম। আমার ভাইরা, হযরতে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিব, এই চিন্তায় আমার চুলগুলো পেকে গেছে। আমার ভাইরা, এবার চিন্তা করে দেখেন কি অবস্থা হবে। হযরতে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হইয়া ওনার যদি মৃত্যুর এত ভয় হয়, এত কষ্ট হয়, তাইলে আমাদের কি হবে? এজন্যই তো আল্লাহর রাসূল বলে, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলে, ইয়া আবা যাররিন জাদ্দিদিস সাফিনাতা ফা ইন্নাল বাহরা আমিকুন। রে আবু যর, ইমানের নৌকাটা মজবুত করে বাঁধো। ইমানের নৌকা মজবুত করে যদি না বাঁধো, ইমানের সাগরটা হলো গভীর সাগর, মৃত্যুর সাগরটা বড় ভয়ঙ্কর। ওই সাগরের ভিতরে ওই সাগর পাড়ি দেওয়া দুর্বল ইমান লইয়া সম্ভব হবে না। ভাঙ্গা নৌকা লইয়া যেমন সমুদ্র পাড়ি দেওয়ান যায় না, ঠিক তেমনি ভাবে দুর্বল ইমান লইয়া মৃত্যুর সাগর পাড়ি দেওয়ান সম্ভব হবে না। আমার ভাইরা, ইমানটা মজবুত করে বাঁধতে হবে, আর না হয় দুনিয়ার সমস্ত সার্টিফিকেট মৃত্যুর সাগরের মধ্যে তলায়া যাবে। আমার ভাইরা, আল্লাহর ভয়টা যদি অন্তরে প্রবেশ করাইতে পারি, তবেই কেবলমাত্র একমাত্র আমার ইমানকে মজবুত করে দিবেন কে? ভাইয়ার আমার, শুধু এতটুকু না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর থেকে যখন বিদায় হয়ে গেলেন, নূর সুদূর ফি আহওয়ালিল কবুর এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা বলেন, নবীজিকে চাদর দিয়ে ঢেকে রেখেছি। আমি হঠাৎ করে নবীজির দিকে তাকাইয়া দেখি, নবী একবার চাদরের ভিতর থেকে হাত বের করে, আবার বাইরে বের করেন, আবার ভিতরে ঢুকান, পা বাইরে বের করেন, আবার পা ভিতরে ঢুকান। এমন একটা অস্থির অবস্থা শুরু করে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি এমন তো হওয়ার কথা না, এমন কেন করেন? আম্মা জান আয়েশা বলেন, আমি ওই মুহূর্তে নবীজির শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম, আমি তাকাইয়া দেখি নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোনো পশম মোবারক নাই যেখান থেকে নবীজির গাম বের হয় নাই। আমার ধারণা পরিবর্তন হয়ে গেল। ওই যে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, মৃত্যুর যন্ত্রণার থেকে কারো রেহাই নাই। আমার মনে হয় আল্লাহর নবীর মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট হইতেছে। আমার ভাইরা, নবীজি দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাবেন, নবীজির সামনে একটা পানির পাত্র রাখা, নবীজি পাত্রের ভিতরে বারবার হাত মারে আর মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কষ্ট বুঝি মরণ, না জানি আমার উম্মতের কত কষ্ট হবে। এ মুসলমান, আল্লাহর নবীর কোনো গুনাহ নয়, নবীর যদি গুনাহ না হয়, ইয়ার পরেও মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বিছানার মধ্যে শুয়ে আছেন, নবীজির মাথা মুবারকে প্রচন্ড ব্যথা, নবীজির বুকে ব্যথা হওয়ার কারণটা কি মুসলিম শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবীকে শহীদ করার জন্য ইহুদিরা খাবারের সঙ্গে বিষ মিশায়া দিয়েছে, নবীজিকে পৃথিবীর থেকে বিদায় করে দেবে। আল্লাহর নবী গোশতের টুকরো মুখের মধ্যে লইয়া বারবার চিবাচ্ছিলেন, কিন্তু গোশতের টুকরা নরম হয় না। হঠাৎ করে গোশতের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে এত বেশি চাবায়েন না, আমার ভিতরে ইহুদিরা আপনাকে শহীদ করার জন্য বিষ মিশায়া দিয়েছে। আল্লাহর নবী বলেন, ওই যে গোশতের টুকরা চাবায়া ছিলাম, আমার ভিতরে একটু রস, একটু জল চলে গিয়েছিল। ওই যে ব্যথা মৃত্যুর আগ মুহূর্তে শুরু হয়েছে, কেন শুরু হয়েছে? মুহাদ্দিসিনে কেরাম এটাও উল্লেখ করেছেন, বুখারীর বর্ণনা। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আমি তোমার রাস্তায় শহীদ হইতে চাই, সুম্মা উহিয়া, তুমি আমাকে আবার জীবন দিবা, সুম্মা উক্তাল, আমি আবার জীবন দিতে চাই, সুম্মা উহিয়া, আবার জীবন দিবা, আমি তোমার রাস্তায় আবার শহীদ হইতে চাই। এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমার আল্লাহ নবীজির দোয়া কবুল করিয়া নবীজিকে শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য মৃত্যুর আগ মুহূর্তে ব্যথা বাসায়া দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বায়ান আমার লক্ষ্য করে দেখুন, ওই যে ব্যথা, এই প্রচন্ড ব্যথার মধ্যে নবীজি শুয়ে আছেন, নবীজির পাশে হযরত ফাতেমাও বসা, নবীজির পাশে ফাতেমা বসা। নবীজি হঠাৎ করে ফাতেমাকে লক্ষ্য করে বলে, রে ফাতেমা, দরজার দিকে তাকাও না, কে যেন একজন বারবার সালাম দেয়। ঘরের ভিতর ঢোকার জন্য পারমিশন চায়, অনুমতি চায়, ঘরে ঢোকার জন্য পারমিশন চায়, লোকটা দেখো না কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন। আমার ভাই আজরাইলকে কিন্তু দেখা সম্ভব না, যার সাকরাত আরম্ভ হবে, যার মৃত্যুর যন্ত্রণা হবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সেই দেখতে পারবে, আর কেউ আজরাইলকে দেখতে পারবে না। আল্লাহর নবী যেই মুহূর্তে বললেন, ও ফাতেমা, দরজার দিকে তাকাও গো মা, কে যেন দরজার সামনে থেকে সালাম দেয়, ঘরে ঢোকার জন্য পারমিশন চায়। হযরত ফাতেমা দরজার দিকে তাকান। এখন যদি আজরাইলকে দেখা না যায়, তাইলে নবীর কথাটা মিথ্যা হয়ে যায়, তখন বলবে নবী মিথ্যা কথা বলছেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও নাই, আমার নবী কখনো মিথ্যা বলেন নাই। 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও নাই। এই গাজীপুরের মুসলমান, কোনো ব্যক্তিকে যদি অনুসরণ করতে হয়, অনুকরণ যদি করতে হয়, কোনো মানুষকে যদি আদর্শ হিসেবে সামনে গ্রহণ করতে হয়, তাইলে একমাত্র যোগ্য ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও নাই। এই পৃথিবীর ভিতরে একজন মানুষ আপনি খুঁজে পাবেন না যার জীবনীতে একটা মিথ্যা কথাও নাই। আসেনি? গাজীপুরের মধ্যে আসেনি? জোরে বলেন। একটা মিথ্যা কথাও নাই, এমন মানুষ খুঁজে গাজীপুরে পাওয়া যাবে না। শুধু এতটুকুন না, আমার নবীকে আমরা কেন অনুসরণ করব, নবীজিকে আদর্শ হিসেবে কেন গ্রহণ করব? আমার ব্যক্তিগত জীবন, আমার সামাজিক জীবন, পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবনেও আমার রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক না বেঠি? এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমার নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। খুলুকে আজিম শব্দটা আল্লাহ কোন নবীর শানে ব্যবহার করেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর শানে আল্লাহ খুলুকে আজিম শব্দ ব্যবহার করেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আপনার নবী, ওনার শানে খুলুকে আজিম শব্দ ব্যবহার করেছেন। আমার নবীকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, আপনি হলেন খুলুকে আজিম, আপনার চরিত্রের উপরে আর কোনো চরিত্র নাই। এজন্য তাফসীরে কাবীরের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী যখন রাষ্ট্রপ্রধান, তখন তিনি রাস্তায় বের হয়েছেন। একজন ইহুদির ছেলে ছোট্ট বালক একটা বোঝা নিয়ে যাইতেছে, বোঝা নিয়ে যাইতে পারে না। রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহর রাসূল ওই বালককে লক্ষ্য করে বলে, রে বালক, তুমি কোথায় যাও? তোমার মাথার মধ্যে এত বোঝা, তুমি তুলে যাইতে পারবে না, এই বোঝাটা আমার মাথায় তুলে দাও। কন্যা আল্লাহু আকবার। একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে
ছোট্ট একজন ইহুদির ছেলের বোঝা মাথায় লইয়া যখন গন্তব্যে পৌঁছায়া দিলেন, ইহুদির ওই সন্তানের বাবা বের হয়ে আসলেন, ডেকে বলতেছে, বাবা এত বড় বোঝা তোমার পক্ষে আনা তো সম্ভব না, তুমি কেমনি আনলা? উনি তখন ডেকে বলে, আমি আনি নাই, 14 তারিখের চন্দ্রের চাইতে উজ্জ্বল তার চেহারা, মুখের সুন্দর ভাষা, কোনো পারিশ্রমিক নেয় নাই, এমন একজন মানুষ এই বোঝাটা এনে দিয়েছে। ওই ইহুদি তখন বলে, লোকটা কেডা, দেখার জন্য একটু যাওয়ার দরকার। দরজে তখন বের হয়েছে, তাকাইয়া সামনে গিয়া দেখে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কন্যা সুবহানাল্লাহ। ওই ইহুদি তখন গিয়ে বলে, আমার প্রশ্ন করতে হবে না, আমি আর জিজ্ঞাসা করতে চাই না, আমি আর এক মিনিট দেরি করতে চাই না, আমাকে এখনই কালমা পড়ায়া মুসলমান বানায়া দাও। কারণ যেই নবী বিনা পারিশ্রমিকে রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও এইরকম বিনা পারিশ্রমিকে একজন ছোট্ট বাচ্চার বোঝা গন্তব্যে পৌঁছায়া দিতে পারে, এটা যে নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথা কোন ঠিক না বেঠিক? এই পৃথিবীর ভিতরে একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যেই ব্যক্তিকে অনুসরণ করলে পড়ি, এই গাজীপুরের মুসলমান, আপনি ব্যক্তিগতভাবে কাউকে অনুসরণ করবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি কাউকে মহাব্বত করবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এমন ব্যক্তিকে অনুসরণ করা যাবে না যেই ব্যক্তির কারণে জাহান্নামে যেতে হয়। আল্লাহর রাসূল ইমাম বুখারী আলাইহির রহমাত আদাবুল মুফরাদের ভিতরে উল্লেখ করেছেন, 6 নম্বর হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, ওই লোকটা জাহান্নামে যাবে যেই লোকটার আদর্শ বিশ্বনবী ছিল না। যার আদর্শ বিশ্বনবী ছিলেন না, সে জাহান্নামে যাবে। আমার ভাইরা, জান্নাত পাওয়ার জন্যে, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবার জন্যে, জুড়ে বলেন কাকে অনুসরণ করতে হবে? আল্লাহ এবং তার রসুলের আদর্শকে বুকে ধারণ করে রসুলের পুরা জিন্দেগি আমার সামনে রেখে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা কথার উপরে একটু শেষ করে দিয়ে তর্জমাটা না বললে তৃপ্তি পাবো না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সেই বরকতময় সত্তা যার হাতে রাজত্ব, যিনি আমাদের মৌত এবং হায়াত তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন, আরে বান্দা, আমি তোমার মরণ দিছি, আমি তোমার জীবন দিছি। ওহুয়া আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন? শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করবার জন্য, তোমাদের মধ্যে কার আমলটা সুন্দর হয়। ও গাজীপুরের মুসলমান, যদি জীবনের চলে বাঁকে বাঁকে চলতে গিয়ে যদি ভুল হয়ে যায়, ওই ভুলগুলোকে ক্ষমা করার জন্যে আল্লাহ সুন্দর একটা শব্দ ব্যবহার করেছেন, ওহুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি হইলাম গফুর। তুমি অপরাধ করে ফেলেছ, তোমার অপরাধ সাগরের ফেনা পরিমাণ হয়ে গেছে, চিন্তা করো না, ভয় পেও না, রহমত থেকে বঞ্চিত হয়ে যায় না, তোমার চোখের পানি নাকের আগায় পৌঁছাতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করবো না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আরে বান্দা, আরেকটা শব্দ ব্যবহার করছেন, ওহুয়াল আজিজুল গফুর। আজিজ শব্দটা ব্যবহার করেছেন। আজিজ শব্দের একটা ব্যাখ্যা হলো, আপনি অপরাধ করছেন, চূড়ান্ত পর্যায়ের অপরাধ করছেন, এটা মনে করেন না আল্লাহ পাক ওই অপরাধের বদলা নেওয়ার ক্ষমতা আল্লাহর নেই। আল্লাহ আজিজ শব্দ দিয়া প্রমাণ করে দিলেন, বান্দা, অপরাধ যদি করস, ওই অপরাধের প্রতিশোধ নেবার মতো ক্ষমতা আমি আল্লাহর আছে। আল্লাহ পাক প্রত্যেকটা কথার উপরে যথাযথভাবে আমল করবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।